নটরাজ থেকে শুরু করে সবই আছে এখানে। বাদাম ভাজা ছাড়া যেন মেলাটা সম্পূর্ণই হয় না। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন এসছি আমি আরেকটা ক্রিসমাস মার্কেটে, যে ক্রিসমাস মার্কেটটার নাম হচ্ছে টলিউড ক্রিসমাস মার্কেট। না, সেটা আমাদের বাংলার টলিউড না, এটা জার্মানির টলিউড। তো এখানে বেশ সুন্দর, আমি ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছি বেশ অনেক কিছু আছে দেখার মতো। আর এই জায়গাটার নাম হচ্ছে থেরেজেনওয়াইজে, যেখানে কিনা অক্টোবর ফেস্টটা অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে যাকে মানে মিউনিকের সব থেকে বড়ো ফেস্টিভ্যাল প্লাস জার্মানির সব থেকে বড়ো ফেস্টিভ্যাল অক্টোবর ফেস্ট। এই অক্টোবর ফেস্টটা এই জায়গায় অনুষ্ঠিত হয়, আর এই গ্রাউন্ডেই অনুষ্ঠিত হচ্ছে টলিউড বলে ক্রিসমাস মার্কেটটা। চলো তাহলে একসাথে ঘুরে দেখা যাক এই টলিউড মার্কেটটা কীরকম দেখতে। এই লাইটটা দেখো, খুব সুন্দর এখানে রিফ্লেক্ট করছে। সেই সাথেই ঢুকতে ঢুকতে দেখতে পেলাম পাশেই একটা জায়গায় হচ্ছে ফায়ার শো। খুব সুন্দর লাগছিল এটা দেখতে, আর প্রচুর লোকের ভিড় ছিল। এখানে আরও অনেক ধরনের শো হচ্ছিল, যেরকম রোপের উপরে হাঁটা বা রোপের উপরে সাইক্লিং করা এসব, কিন্তু আমি তা দেখতে পাইনি। সেটা হয়তো এই ফায়ার শোয়ের পরে, অনেক পরে ছিল। তো আমি আর সময় হয়নি যে দাঁড়িয়ে বাকিগুলোও দেখব। এখন আস্তে আস্তে যাচ্ছি মেলার ঠিক ভেতরের দিকে, যেখানে কিনা আছে বিভিন্ন ধরনের স্টল আর বিভিন্ন কিছু দেখার মতো। তো চলো তাহলে এখন ভেতরের দিকে যাওয়া যাক। আর দেখো, এখানেই হচ্ছে ফায়ার শো, যেখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। মেলাতে এসেই প্রথম যে স্টলটার দিকে চোখ গেল, সেই স্টলটার মধ্যে ছিল বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জিনিস দিয়ে বানানো বিভিন্ন প্রকারের মিনিয়েচার্স, যার বেসটাই ছিল পিসিবি দিয়ে তৈরি। পিসিবি বলতে এই গ্রিন কালারের যে বোর্ডটা দেখা যাচ্ছে, সেই বোর্ডটাকে বোঝানো হচ্ছে। পিসিবির ফুল ফর্ম হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। এখানে পাওয়া যাচ্ছে নানা ধরনের হ্যান্ডমেড জুস আর ওয়াইন। এটা ছিল ক্রিসমাসের আগের লাস্ট উইকেন্ড, কেননা কি 24 তারিখ থেকেই এখানে অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর মোটামুটি 24 তারিখেই দোকানপাটগুলোও সব ক্লোজ হয়ে যাবে, যার ফলে আজকে ছিল মেলাটা বেশ জমজমাট। কাচের ছোট ছোট টুকরো দিয়ে এখানে বানিয়ে রেখেছে ওরা একটা ইউনিকর্ন, মানে পক্ষীরাজ ঘোড়া। আর ওইটার মধ্যে যখন একটা গোলাপি লাইট পড়ছে, তখন সেটা দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে একটা স্পোর্টসেরও ব্যবস্থা আছে, যার নাম হচ্ছে আইস স্টক বান। এটা আমি প্রথমবারই দেখেছি, আর এটা দেখে অনেকটা বোলিংয়ের মতন লাগলো। বিভিন্ন ক্লাবে যেরকম বোলিংয়ের ব্যবস্থা থাকে, এই গেমটা আমার অনেকটা সেই বোলিংয়ের মতোই লাগলো। এদিকটাতে হচ্ছে শুধু খাবারের স্টল, যার ফলে এই দিকটাতে সব থেকে বেশি ভিড়, আর এইভাবে ধোঁয়া উঠছে। এত এত মেলায় ঘুরছি, আর মেলায় ঘুরতে এসে বাদাম না খেলে কি হয়? এখানে আলমন্ড, কাজু, চীনাবাদাম সব ধরনের বাদামই আছে, যেগুলোর উপরে বিভিন্ন ফ্লেভারের চকলেট, ক্যারামেল এই সমস্ত দিয়ে ডিপ করা আছে। তো ভাবলাম আমিও একটু কিনে নিই। তাই 450 টাকা দিয়ে, মানে ইন্ডিয়ান টাকায় 450 টাকা দিয়ে কিনে নিলাম 100 গ্রাম বাদাম। আর এই গরম বাদাম ভাজা খেতে খেতে মেলাটা ঘুরলাম। মেলার বিভিন্ন স্টলের মধ্যে আমার সবথেকে প্রিয় বা পছন্দের স্টল ছিল এটা,
কেননা কি এখানে আমি দেখতে পেয়েছিলাম আমাদের ইন্ডিয়ান প্রচুর জিনিস, ঠাকুর দেবতা থেকে শুরু করে ধূপকাঠি প্লাস এরকম ছোট ছোট কাচের কাজ করা জিনিসগুলো, যেগুলো আমি আমাদের এখানকার বাণিজ্য মেলা, সরস মেলা, ওই সমস্ত মেলায় খুব দেখতাম। এই স্টলের মধ্যে বুদ্ধ, নটরাজ, গণেশ এই সমস্ত মূর্তিগুলো দেখে মনে হচ্ছিল যে মানে একটু নিজের ফিল হচ্ছিল, যে মনে হচ্ছে আমি বোধহয় আমার দেশের কোনো মেলায় আছি। দেশে যখন নববর্ষ বা রথের মেলায় যেতাম তখন দেখতে পেতাম দোকানগুলোর মধ্যে মাটির বিভিন্ন ধরনের মূর্তিগুলোকে ওরা এরকমভাবে স্ট্যাক করে সাজিয়ে রাখতো। আর এখানে এই মূর্তিগুলোকে এরকমভাবে স্ট্যাক করে সাজিয়ে রেখেছে বলে দেখে আমার সেই একই রকম ফিল হচ্ছিল। এই যে এখানে আছে বিভিন্ন ধরনের ধূপকাঠিও। তাছাড়াও এই মেলায় পেয়ে গেছিলাম ডুগডুগিও। পরের স্টলেই আছে নানা ধরনের স্টার। এই স্টলে এসে দেখতে পেলাম কাঠের তৈরি নানা প্রকারের জীবজন্তু, যেখানে ছিল পাখি, জিরাফ, হরিণ, অনেক কিছু। এগুলো সবগুলিই ছিল শোপিস, যেগুলো লোকেরা ঘরে সাজাতে পারে। এছাড়াও এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের কাচের তৈরি লাইট। আর দেখলে তোমরা দেখতে পাবে যে জিরাফগুলো খুব সুন্দর হ্যান্ড প্রিন্ট করে বানানো হয়েছে, যেগুলো খুবই দারুণ লাগছিল দেখতে। তাছাড়াও এখানে ছিল কাঠের তৈরি বিভিন্ন জুয়েলারিও, যেমন আংটি, গলার চুড়ি ইত্যাদি। এই স্টলগুলোর সামনে এত ভিড় ছিল যে ওগুলোর সামনে যাওয়ার কোনো উপায়ই ছিল না, যার ফলে আমি দূর থেকেই একটু ভিডিও বানিয়ে নিলাম। এখানে পাওয়া যাচ্ছিল গ্লু ওয়াইন আর গ্রিলড কিছু জিনিস, যেরকম গ্রিলড চিকেন, গ্রিলড ফিশ ইত্যাদি। মেলার মধ্যে একটা জায়গা বানানো ছিল যেখানে লেখা আছে বাজার বলে। তো আমি এখন গেলাম এই বাজারের ভেতরে দেখতে যে কি আছে। এই বাজার এরিয়াটা পুরোটা বিশাল বড় একটা তাঁবুর ভেতরে করা হয়েছে, যাতে করে ভেতরে খুব বেশি ঠান্ডাও লাগবে না। তো এই বাজারে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের উলেন জিনিস, বিভিন্ন ধরনের জামা কাপড়, তারপর আরও নানা খাওয়ার দাওয়ার সব কিছুই ছিল এই বাজারটার ভেতরে। বাজারটাও ছিল বেশ বড়। তো এই মেলাটা ঘুরতে আমার মনে হয় অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, ঠিক মতন যদি সব কিছু ঘুরে দেখা যায়, বা আরও বেশি সময়ও লাগতে পারে। তো আমার কাছে আমি মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টার মতোই সময় ছিল, তো 1-1.5 ঘন্টার মধ্যে যতটা পেরেছি ততটা ঘুরে দেখিয়ে এসেছি। আর এত বড় মেলাটা না পায়ে হেঁটে ঘুরতেও মুশকিল, তো আমার পাগুলোও ব্যথা করছিল, তাই বলে আমি তাড়াতাড়ি চলে এসেছি। এই সবগুলো ক্রিস্টালের তৈরি ব্যাগ, অর্নামেন্টস, এই সমস্ত জিনিস। বাজার ঘুরে এসে বাইরে দেখলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তো একটু সময় এখানে দাঁড়িয়ে গানটা শুনলাম, শুনে তারপর রওনা হলাম বাড়ির দিকে। তোমাদের আমার আজকের এই ব্লগটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমি আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটা নতুন ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আমার এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে কিন্তু ভুলবে না।